আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল, দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে বলতেছি। আজকে আমি আমার খামার থেকে কথা বলছি। আমার খামারে একটা পাশে আরও আছে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, মাছের খাবার, মাছের লুজ খাবার এবং মাছের খাবারে আমরা বিক্রি করতেছি এবং মাছের কেন আপনি লুজ খাবার খাওয়াবেন এবং লুজ খাবারের উপকারিতা এবং প্রোডাক্টের বর্তমান দাম এবং কোটি নিয়ে কথা বলবো। এই মুহূর্তে বাংলাদেশ অনলাইনের মাধ্যমে গোটা বাংলাদেশে অনেকেই মাছের খাবার বিক্রি করতেছে, রটা বিক্রি করতেছে বা অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাছে আমরা খাবারগুলো কিনতেছি। কতজন প্রতিষ্ঠান আছে যা আমাদের কাছে চাষিদের কাছে দায়বদ্ধতা যে আপনি ভাই খাবারটা খেয়ে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে মাছ বড় না হলেও বা দেওয়ার পরে কোনো সমস্যা হলে তাকে আমরা ফোনে পাই। এইরকম বাংলাদেশে খুব কম কোম্পানি আছে। কমার্শিয়ালি তারা আপনার কাছে খাবার দিবে এবং নিয়ে যাবে এবং আপনাকে আরেকটা কথা শোনা যাবে, ভাই আজে বাজে কোম্পানি হাতে বানানো খাবার এইসব দিয়ে মাছ কখনো উৎপাদন হয় না, এটা সম্পূর্ণ বোগাস কথা। এখানে অনেকগুলো দিবেন, লুজ খাবার দিবেন, পানিতে ভাসাই যাবে, নষ্ট হবে, মাছ খাবে কিভাবে, বিভিন্ন ধরনের আমাদের কথাবার্তা যদি আমরা না জানি তাহলে কথাগুলো বিশ্বাস করার মতো কিন্তু কথা, অবিশ্বাস করার মতো কথা। মাছ যদি ভাসে যায় মাছ খাবে কিভাবে? তো এটা নিয়ে আমি বারংবার কথা বলছি। আল্লাহ তাআলা মাছকে তৈরি করছে ফুলকা দিয়ে, ফুলকা চাকনি চাকনি খাবার দিবে নদী নালা বিলে। আমার পাশেই পুকুরের পাশেই মাছ আছে, এটাও বিল। ওখানে কি মাছ বড় হবে না? ওখানে যে খাবার দিচ্ছি না, আল্লাহ তাআলা ওখানে ওরা খাবার খাবে, ফাইটোপ্লান্টন, জুপ্লান্টন, চারিদিকে হিউজ পরিমাণ একটা মাঠ আছে, তারা ওখান থেকে খাওয়ার সেই খাবারগুলো কালেকশন করে খাচ্ছে। তো যাই হোক, এখন বর্তমান দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম যেটা লুজ খাবার সেটাকে 40 টাকা গোটা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে, যেটা একদম কি মিক্স, সবগুলো মিক্স করি খাবার। 40% খাবার যেটা 40 টাকা সেটা 24% প্রোটিন, আর যেটা 45 টাকা সেটা হলো যে আপনার 26 থেকে 28% প্রোটিন খাবার, সেটা আমরা বিক্রি করতেছি 45 টাকায়। আর যেটা 30 টাকা সেটা হলো 30% প্লাস খাবার বিক্রি করতেছি আমরা এই রেটে। আসেন আমরা কেন লুজ খাবার খাওয়াবো বা হাতে বানানো খাবার খাওয়াবো। আবার আরেক এর ফাঁকে অনেকগুলো কথা আছে যে এইরকম খাবার বাংলাদেশে অনেক কোম্পানি দিচ্ছে আপনার কম দামে বা আমার চেয়ে কম বা বেশি। আপনি কতজন এই বিষয়ে এক্সপার্ট বা কতজনের খাবার নিয়ে আমরা কতটুকু রেজাল্ট পাবো কি না পাবো। অতএব আপনি যেখান থেকে নেবেন সেখানে বিশ্বস্ত জায়গাটাকে থেকে আগে ঠিক করে নেবেন। নেওয়ার পর যদি মনে হয় যে হ্যাঁ ওকে, সেটা আমি হোক আর বা আর কেউ হোক, যে এখান থেকে খাবার নিলে মাছের একটা রেজাল্ট আছে, তারপর নেবেন। তো আমরা সাপোজ একটা কোম্পানি, ভালো কোম্পানির মোটামুটি লেভেলের একটা যদি ফিড কিনতে যাই 50 টাকার নিচে আমরা পাই না, 50 টাকার নিচে। আর আমারটা ধরেন আমার মতো হাতে বানানো খাবার বিক্রি করতেছি 40 টাকা, তারপরে পার কেজিতে আপনার 10 টাকা ডিস্টেন্স হচ্ছে, তার মানে পার টনে আপনার 10,000 টাকা আপনি কম পাচ্ছেন। যারা 100 টন খাবার ইউজ করেন যে চাষি ভাই, সেখানে 10 লাখ টাকা আপনার অতিরিক্ত সেভ হচ্ছে। তা 10 লাখ টাকা যে সেভ হচ্ছে এটা কিন্তু বিশাল। এবং কোনো কোম্পানির তুলনায় যদি আপনার এফসিআর যদি না কমে, আপনার মাছের যদি স্বাদ বাড়ে, মাছের যদি কালার আসে, মাছের যদি গ্রোথ আসে, তাহলে আপনি কেন ব্যবহার করবেন না? আপনি কি করতেছেন, কোম্পানির খাবার আপনি 50 টাকা দিয়ে খাওয়াচ্ছেন, খাওয়ায় 2 কেজি 1.5 কেজি দিয়ে আপনার মাছের খরচ চলে আসতেছে প্রায় আপনার 170 থেকে 75 টাকা। মাছ বিক্রি করতেছেন আপনি সর্বোচ্চ 200 থেকে 250 টাকা, বা এই পরিমাণ মাছ তুলতে গেলে আমাদের খরচ হয় 100 থেকে 200 টাকা। 1 কেজি মাছ উৎপাদন করতে যদি আপনার খরচ হয় 100 থেকে 160-70 টাকা, এর সঙ্গে অ্যাড আছে আপনার খরচ আছে, প্রজেক্ট খরচ আছে, বিদ্যুৎ খরচ আছে, এমপ্লয়ি খবর আছে, আপনার হলো এমপ্লয়ি খরচ আছে এবং প্রজেক্ট প্রফিট আছে। তো সম্পূর্ণ কাজটা উঠানোর পরেই আমরা কিন্তু একজন চাষি লাভের মুখ দেখি। এর মাঝে দুর্যোগ প্রতিকূল তো এগুলো তো আছেই, ওটা কথা বাদে দিলাম। তো আমরা সবসময় আমরা মাছ ছাড়ি দেওয়ার সাথেই আপনাকে আগে সিস্টেম বা বলেন যে হিসাবটা করতে হবে, আমি কোন প্রোডাক্টটা খাওয়ায়া আমি লাভ করতে পারবো। আপনি মাছকে খাওয়াই দিচ্ছেন অনেক খাবার, মাছ যে খাবারটা খাক, মাছ যদি তার এফসিআর অনুযায়ী বাড়ে, কিন্তু সেই খাবারের যদি কস্টিং বাড়ে, এটা তো মাছের কোনো দোষ নাই। আপনি 1 কেজি খাবার 50 টাকা দিয়ে খাওয়াইছেন, এটা তো মাছ আপনাকে বলে নাই ভাই আমাকে 50 টাকার খাবার খাওয়ান, ভাই আমাকে 40 টাকার খাবার খাওয়ান। মাছ কখনো আপনার মাছ বলছে তার সুষম খাবার
আপনি তাকে দিবেন। সুষম খাবার দিলে সুষমভাবে আপনার সঠিক সময় টাইমলি আপনি হারভেস্ট করতে পারবেন। মাছ এতটুকু চাহিদা 2 বেলা তাকে একটু পেট ভরা প্রোটিনযুক্ত খাবার দিবেন 24%, বাংলা মাছ হলে, তেলাপিয়া পাঙ্গাস হলে 26 বা 28, বা ক্যাটফিশ হলে 30%। এতটুকুই নিশ্চিত করেন। আপনাকে অনেক ভালো ব্র্যান্ডের খাবার খাওয়াইতে হবে, ভাসমান খাওয়াইতে হবে, এইটা কখনোই মাছের জীবন না। এবং যারা তো ভাসমান খাওয়ান এরা আরও অনেক বেশি রিক্সে আছেন। এইরকম ভাসমান খাওয়াইতে যে অনেক খামারি বাংলাদেশ থেকেই গোটায় নিছে, এবং অনেক খামারি খামার বাদ দিয়ে চলে গেছে ভাই। সেই দিন বাদ দেন ইনশাল্লাহ। এখন আমরা সচেতন যারা কৃষক আর এবং এখন অনেক শিক্ষিত লোকেরা আসতেছি, বা যারা প্রফেশনাল আসতেছে, তারা কিন্তু ভালো প্রফিট করতেছে। আমরা মাছকে খাবার তৈরি করব কয়েকটা খাবার দিয়ে, তার মধ্যে কিছু খাবার যেগুলো আমার চিনি বলি। আমি মাঝখানে বাংলাদেশের খুব কম লোক ডিডিজের সম্পর্কে নিয়ে আলোচনা করছে। আমি এটা নিয়ে প্রায় 2 বছর থেকে গোটা বাংলাদেশে হিউজ পরিমাণ পোস্ট দিচ্ছি এবং কথা বলছি। আমাদের মাছের গোখাদ্য এবং মৎস্য খাদ্য সবচেয়ে অপরিহার্য একটা বিষয় হচ্ছে সেটা হলো যে ডিডিজেস, যেটা আমাদের ইন্ডাস্ট্রিয়ালরা আমাদের ওভারলুক করে আমাদের ফিডে ব্যবহার করছিল, আমরা জানতাম না। তো ডিডিজেস একটা খাবারের উপাদান, আর একটা হচ্ছে র্যাপশিট একটা খাবারের উপাদান, ব্রান একটা খাবারের উপাদান, ফিশমিল একটা খাবারের উপাদান, ডিওরবি একটা খাবারের উপাদান। এর সঙ্গে আমাদের এনজাইম, তারপরে হচ্ছে টক্সিন বাইন্ডার, তারপরে হচ্ছে অনেকে অনেকভাবে ইউজ করেন, তারপরে কর্ন স্টিজ যেটাকে ব্যবহার করি। আপনি এই সকল হাতের কাছে এই প্রোডাক্টগুলো তৈরি করলেই আপনি আপনার মাছের খাবারটা খুব চমৎকারভাবে আপনি তুলে। আপনি যদি প্রোটিনগুলো সম্বন্ধে একটু এইভাবে ধারণা রাখেন যে আপনার ডিওরবির মধ্যে 18% আছে, আপনার ব্রানের মধ্যে 12% আছে বা 15% আছে, র্যাপশিটের মধ্যে 36% প্রোটিন আছে, আপনার ইয়ের মধ্যে ডিডিজিসের মধ্যে আপনার 28 থেকে 25% আছে। এটা যদি আপনি একটি কনসেপ্টটা মাথায় ঢুকান, তাহলে আপনার দ্বারা এই খাবারটা অনায়াসে খুব কম দামে খুব কম খরচে আপনি আপনার মাছটা উৎপাদন করুন। কিন্তু আমরা শুরুর দিকে এই মাছ চাষ করতে যায় লস করি, বসে থাকি। মাছ এটাকে সারি দিচ্ছি, খাবার খাচ্ছে, আপনি কিন্তু লসে পড়ে যাচ্ছেন। আপনার অলরেডি লসে, আপনি বুঝতেছেন না। আপনাকে হিসাবটাই কনফার্ম করতে হবে যে আপনি বছর শেষে কত টাকা ইনভেস্ট করবেন, কতটা মাছ। আপনাকে এফসিআর জানতে হবে, আমি এত টাকা খাবার খাওয়াচ্ছি, এত টাকা মাছ আপনার মরালিটি ধরতে হবে। আপনি যে জায়গায় ধরছেন 10টা মাছ, সে জায়গায় আপনার সবসময় 8টা মাছ ধরতে হবে। মাছ যে কোনো মধ্যে মারা যেতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। মাছ মরতে পারে যে কোনো কারণবশত। তারপরে সব মিলায় আপনার লাভ লসের হিসাবটা করবেন। যদি আমার কথাগুলো ভালো লাগে, যদি মনে হয় যে দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন, যদি মনে হয় মিক্স খাবার, যদি প্লেটিং, যদি আপনি র চান, তাহলে ইনশাল্লাহ পাবেন যে স্ক্রিনে যে নাম্বারটা থাকে, যোগাযোগ করুন। দেশ এবং দেশের বাইরে দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম। টাকা নেবে আগে অ্যাডভান্স, কোম্পানির অ্যাকাউন্টে টাকা টিটি করবেন, টাকা ডিউ করবেন, তারপর আপনার মাল যাবে। তার আগে কিন্তু মাল যাবে না। বলতে পারেন রাজল ভাই কন্ডিশনে দেন, কোম্পানি কখনোই কন্ডিশনে দেয় না, এবং কন্ডিশন ছাড়াই বিজনেস করে আসতেছে। আপনাদের ইনশাআল্লাহ বাংলাদেশে কেউ বলতে পারবে না রেজল ভাইয়ের এখানে টাকা দিছি প্রোডাক্ট নেই, এইটা কেউ বলতে পারবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।